এখন তো আমরা বের হতে পারছি। ধরে নেবেন বয়স যত বাড়বে তত বেশি কনজারভেটিভ হবেন, তো জানেন তো। তো এই বয়সে যত বেশি ওপেননেস পারেন ট্রাই করেন। ওকে, বয়স বাড়ার সাথে সাথে মানুষ খুব কনজারভেটিভ হয়ে যায়। ওকে, চলেন ইনহেরিটেন্স রিলেশনশিপ আলোচনা করি। খুব সোজা। ইনহেরিটেন্স রিলেশনশিপ 01 এটা আমি সেভ করে রাখছি। আমি আজকে ইনহেরিটেন্স রিলেশনশিপের কঠিন কঠিন আলোচনা করব, সোজা আলোচনা করার চেষ্টা করব। ইনহেরিটেন্স রিলেশনশিপে আসার আগে আমাদের অ্যাসোসিয়েশনের একটা অংশ আলোচনা করা দরকার। সাপোজ এখানে ছিল কাস্টমার এবং অ্যাকাউন্ট ছিল, স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট ছিল। আচ্ছা, প্রথম এক্সাম্পল আর পরের এক্সাম্পলের মধ্যে পার্থক্য কি? ওয়ান টু ওয়ান ওকে ফাইন। এর আগের এক্সাম্পলটা একটু ওপেন করি। এটা ছিল, তাই না? এবং আপনাদের সাথে গত ক্লাসে কি আমি আপনাদেরকে ইউজেসটা দেখাইছি? ক্যালকুলেটর ক্লাস এনে দেখাইছি না? দেখাইছি। সো ইয়েস, ওকে। সো অ্যাসোসিয়েশন রিলেশনশিপে আসলে দুই টাইপের। একটা হলো হ্যাজ এ, আমরা বলছি হ্যাজ এ কিভাবে বোঝেন? হ্যাজ এ কিভাবে বোঝেন? ইউজেস কিভাবে বোঝেন? তাই না? আবার কার্ডিনালিটিতে আমরা বলছি ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, ইনফ্যাক্ট মেনি টু মেনি হয়, সেটা আবার অন্যভাবে করো। অত কমপ্লিকেটেড আলোচনা আপনাদের জন্য দরকার নেই। আমি আপাতত এখান থেকে দেখব। ধরেন ইউ আর দ্য কলার, আপনার কোড হলো এখানে। আমি আপনাকে দুইটা ক্লাস অফার করছি। একটা হলো কাস্টমার ক্লাস, যে কোড আছে আমাদের প্রথমটা, তারপরে হলো অ্যাকাউন্ট ক্লাস। তাই না? সো আমি এবার কলারের জায়গা থেকে যদি দেখি, তাহলে দেখবো যে এখানে যদি আমি কাস্টমারের অবজেক্ট তৈরি করি, ডট দেই, কোনগুলা পাই? তাই না? অ্যাকাউন্টের গুলা তৈরি করে ডট দিলে কোনগুলা পাই? কাস্টমারের অবজেক্ট তৈরি করে, সাপোজ ইট ইজ কাস্টমার 1, কাস্টমার 1 ডট দিলে তৈরি করে কোনদিন কি অ্যাকাউন্টের গুলা পাবো? পাবো না, তাই না? এমনি নরমালি কখন পাই? ডট অ্যাকাউন্ট দিয়ে। সেটা তো অন্য হিসাব, সেটা তো ডেফিনেটলি অ্যাকাউন্টের গুলো আসে। অর্থাৎ অ্যাসোসিয়েশন রিলেশনশিপে কিন্তু কখনো এরকম হয় না, কলারের পার্ট থেকে কখনো এরকম কিন্তু হয় না যে আমি এর অবজেক্ট তৈরি করলাম, এর মেথড পেয়ে যাই, এর ডাটা পেয়ে যাই, নেভার ডু ইট। তাহলে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ গুলো আসলে একজন আরেকজনের সাথে বিভিন্ন কাজের প্রয়োজনে আসলে একজন আরেকজনকে ইউজ করে, তাই না? যেমন এই যখন এর হ্যাজ ফর্মে চলে আসে, রাইট? সো আমরা কিন্তু কোড থেকে বুঝি কাস্টমার অবজেক্টের কোনটা অ্যাকাউন্ট, তাই না? ওর অ্যাকাউন্ট কোনটা। সো একদম কোড থেকে ডাইরেক্টলি কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? ওকে, সো এই সুবিধাগুলো পাই। আর আরেকটা অংশ হলো আমরা বলছি যে অ্যাকাউন্টের সাথে যদি আরো অনেক ক্লাসের রিলেশন হয়, ওর বিভিন্ন কোড অথবা ক্যালকুলেটর ক্লাস, গত ক্লাসে যেটা আপনাদের গেছে, আপনারা নিশ্চিত এই কথা বলতে পারেন এরকম একটা ক্যালকুলেটর ক্লাস থাকলে 15, 20টা, 30টা অন্যান্য ক্লাস আগে ইউজ করবেন, তাই না? অ্যাসোসিয়েশন রিলেশনশিপ আসলে কোড রিপিটিশন বন্ধ করে, রাইট অর রং? যদি না থাকতো তাহলে কি করতেন? ক্যালকুলেটর সবাই লজিক লিখতো না, তাই না? সবাই লজিক লিখতো। সো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হলো ওয়ান কাইন্ড অফ কোড রিপিটিশন রিডিউস করে। চলেন ইনহেরিটেন্সে আসি। আমি এখানে দুইটা ক্লাস নিচ্ছি। একটা ক্লাস হলো অ্যাকাউন্ট ক্লাস, পুরাতন। তাড়াতাড়ি লিখে ফেলবো, কপি পেস্ট আছে লেখার চেষ্টা করবে। সো পাবলিক স্ট্রিং নাম্বার সেট গেট
পাবলিক ডাবল ব্যালেন্স প্রাইভেট সেট গেট পাবলিক স্ট্রিং ওপেনিং গেট সেট গেট public string name set gate done okay then withdraw deposit ও থাকবে so public for deposit double amount plus withdrawals amount পুরাতন প্লাস এটা একটু কপি করে আপাতত চালিয়ে দিই মাইনাস তাই না ডান পরিচিত ক্লাস ভাই এখান থেকে কোশ্চেন ভয়েডের ব্যাপারটা কারণ স্যার আমি ডাবল পাস দিচ্ছি ভয়েড নিচ্ছি এটা কি আপনার কলার এটা আপনি অ্যামাউন্ট দিচ্ছেন আমি যোগ করে দিচ্ছি আপনার কি চান যোগটাই চাচ্ছি তাহলে তো রিটার্ন টাইপ দরকার নেই রিটার্ন টাইপ কি করতে আমি বড় জোর এখানে আপনাকে জানাতে পারি হ্যাঁ আমি সাকসেসফুলি যোগ করতে পারছি তো মেথড লেখার কিছু নিয়ম আছে এসব কথা বলতে চাই এখন অন্য দিক চলে যায় থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন মেথড লেখার নিয়ম হলো লোকাল রিপোর্টার রুট পত্রিকা অফিসের নিয়ম হলো যদি লোকাল রিপোর্টার কোনো কথাবার্তা না বলে তাহলে বুঝতে হবে ওই এলাকায় কোনো অঘটন ঘটে নাই রাইট এলাকা শান্ত আছে সো ডিপোজিট মেথডে আপনি কলার হিসেবে অ্যামাউন্ট পাঠাইছেন আমি যেহেতু যোগ করতে পারছি আমি আপনাকে আর কিছু রিটার্ন করি নাই আপনি ধরে নেবেন লোকাল রিপোর্টার থিওরিতে হয়ে গেছে এটা মেথড লেখার কমন মেকানিজম আচ্ছা যদি না হয় তাহলে কেমনে জানাবে রিয়েল লাইফে তো এটা ডাটাবেজের সাথে কানেক্ট করবে ডাটাবেজে আপডেট করবে অথবা ক্লাউডে কানেক্ট করবে ক্লাউডে আপডেট করবে ক্লাউডে করতে গিয়ে দেখে যে নেট খুঁজে গিয়ে দেখলো যে হাই লিংক ফ্রি তো লাইন নেই তখন তো কি হবে সো ওই জিনিসগুলো আপনারা একটু পড়াশোনা করে নিয়েন এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম এগুলো একটু সিনিয়রদেরকে বোঝাতে মাথাটা ধরে যায় তো আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমিও কষ্ট নিতে চাই না আর কি এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম হলো এই মেথড যদি ওকে যেই কারণে তৈরি করা হয়েছে সেই কারণটুকু যদি ও না করতে পারে তাহলে সে চিৎকার দিয়ে তার কলারকে জানাবে ভাই গেছি আমি পারি নাই যদি না জানায় তাহলে কি হবে কলার কিন্তু ভাববে হয়ে গেছে এখন বুঝতেছেন এক্সেপশন থ্রো করা যে আমাদের জন্য কত বড় আশীর্বাদ জাস্ট চিন্তা করেন আপনার একটা মেথড আছে মেথডটা দুইজন লিখছে আমি একটা মেথড লিখলাম সো আমি লিখলাম ওই মেথড পারলেও কিছু বলে না না পারলেও কিছু বলে না ওই মেথডে কোড আপনি দেখতেছেন না জাস্ট দিয়ে দেন আর কিছু না এখন মাঝে মধ্যে সেভ হয় ডাটা মাঝে মধ্যে সেভ হয় না আপনি কি কখনো বুঝতে পারবেন কি অঘটন ঘটতেছে রাইট আর উনি একটা লিখছে যখনই সে করতে পারে না সে ওনার কোডটা আপনাকে এক্সেপশন থ্রো করে কোন মেথডটা ইউজ করবেন আমারটা না ওনারটা তাই না আপনি জানবেন সে অনুযায়ী ডেফিনেটলি হ্যাঁ ইন্টারনেট কানেকশন ইজ নট অ্যাভেলেবল আর ইউজার নেম পাসওয়ার্ড ইজ নট কারেক্ট তাই না ওরকম করে কিছু ধরতে পারবেন আমার মেথড আপনার জীবন বের করে দিতে পারবে এরকম 2-3টা মেথড লাইফে পাইলে দিছে কেমন ও কিছু বলে না তাই না ইটস মিস্ট্রি তাই না কি কারণে ভাই সেভ হচ্ছে না মেথড কোনো সাউন্ড করতেছে না রাইট তো হ্যাঁ হ্যাঁ সো খুব ডেঞ্জারাস সব সময় রিটার্ন টাইপ দিয়ে এগুলো ম্যানেজ করা যায় না তাই না ওকে নেক্সট আরেকটা ক্লাসে চলে আসি আরেকটা ক্লাস দেখব এখন সেভিংস অ্যাকাউন্ট আরেক রকমের অ্যাকাউন্ট আর কিছু না এবার এর মধ্যে একটা ডাটা রাখি পাবলিক ডাবল
অ্যাকাউন্টের গেট ডান। আচ্ছা প্রোগ্রাম ক্লাসে আসি। আমি এই দুইটা ক্লাস আপনাদের জন্য লিখছি, কেমন? প্রোগ্রাম ক্লাসে আসেন, একটু তাড়াতাড়ি চলে আসেন, যে আসবেন তাড়াতাড়ি, আরে আপনাদের কোড আমি লিখবো না, কুইক। বসে থাকেন, আমি বসে থাকি। কি কেউ আসবেন না? Very interesting. Hi. এটা কোর্সের এর আগে আসছিলেন? বুঝতে পারছি, এরপর কি করতে হবে? সিরিয়াল ধরে গান এবং নাচের ব্যবস্থা থাকবে, হয় আসবেন নাহলে গান নাচ। বাংলা ছবি। ওকে, সো অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করেন। Account 1. What's new account? New account. So account 1 দিয়ে ডট দেন। account 1 দিলে ডট দিলে কি আসবে? কুইক। অ্যাকাউন্টের প্রপার্টি, অ্যাকাউন্ট ডেটা, মানে মেথড, হ্যাঁ? একদম ক্লিয়ারলি আমরা বলতে পারি। এবং খুব ইন্টারেস্টিংলি সব সময় চারটা দিন কোত্থেকে আসে? ইকুয়ালস, গেট, হ্যাশ কোড, এগুলা মিস্ট্রি। এখন সাপোজ এগুলার উৎস কি, তাই না? এগুলা আমরা আনসার দেখি, এগুলা বিল্ট ইন, উপরওয়ালা দিয়ে দিচ্ছে, এরকম কিছু আপাতত আমরা জানি না। আচ্ছা, সো আমরা এটা দেখলাম, অ্যাকাউন্টের অবজেক্টটা ফেলে দেন, টুক করে ফেলে দেন, যা আছে সব ফেলে দেন, আর কমেন্টিং করে রেখে দেন সামনে দুইটা লাইনে। ওকে, দেন এবার সেভিংস এর অবজেক্ট তৈরি করব। উনি সেভিংস, সো উনি এই জায়গায় বসা, তাই না? উনি কিন্তু এই জায়গায় বসা। সেভিংস এর অবজেক্ট তৈরি করব। সেভিংস 1, সো আমি ওনাকে অফার করলাম ইয়েস অ্যাকাউন্ট ক্লাস, এবং আমি ওনাকে অফার করলাম সেভিংস ক্লাস। সো উনি বাজে বাজে দেখতেছেন, লার্ন করছেন। ওকে, সবকিছু ঠিকঠাক আছে না, তাই না? সেভিংস অ্যাকাউন্ট 1 দেন, সেভিংস 1 ডট দেন, হ্যাঁ ডট সেভিংস 1 ডট ফর্মুলা অনুযায়ী ওই চারটা তো উপর থেকে চলে আসে, উইন্ডোজের মতো। কম্পিউটার কিনলে উইন্ডোজ আছেই, মানে এটা আবার কিনতে হবে নাকি এরকম আর কি। আর সার্ভিস চার্জ বলে একটা অংশ আছে, তাই না? সার্ভিস চার্জ, আচ্ছা সরি, সার্ভিস চার্জটা পরে আপনাদের অ্যাডভান্স ক্লাসে একটু প্রবলেম করবে, আমি একটু নামটা চেঞ্জ করছি জাস্ট। সেভিংস অ্যাকাউন্টে আসেন, কারণ এই এক্সাম্পলটা অনেক সামনের দিকে আগাবে পরে। এটাকে একটু রাইট বাটন ক্লিক করে রিনেম করে দেন, রিফ্যাক্টর রিনেম। এটার নাম দিবেন আপনি ইন্টারেস্ট অ্যামাউন্ট, INTEREST, interest amount, AM একটা হবে। ওকে, ডান, নেক্সট। এবার আসেন, ওকে আবার ডট দেন, এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখা যাওয়াটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, এবার আপনি ওখানে একটু দাঁড়ান, ওই সিটি গিয়ে বসেন। সো আমি এখন একটা মন্ত্র দিব, আপনারা দেখবেন একটা অঘটন ঘটে যাবে। সো পড়ে নিচ্ছি মন্ত্রটা, সময় লাগতেছে। অ্যাকাউন্ট ফুল, ওকে আসেন, দেখেন ডট দেন, ম্যাজিক। ওকে, কি হয়েছে বলেন? উনি কোন জায়গায়? উনি এখানে বসে, ওনার কাছে মনে হচ্ছে সেভিংস এর মধ্যে, সেভিংস এর কি আছে দেখেন, সেভিংস এর ইন্টারেস্ট অ্যামাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, ওপেনিং ডেট আছে, ব্যালেন্স আছে, উইথড্র আছে, ডিপোজিট আছে, ওগুলা কার আসলে? অ্যাকাউন্ট। আমি মন্ত্র দেওয়ার কারণে ওগুলা সব এখানে চলে আসছে। এই মন্ত্রের নাম হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, সো এবার যদি আরেকজন এসে আরেকটা ক্লাস লেখেন, আবার ওরকম করে মন্ত্র তো উৎস জেনে গেছেন, আপনারা শিখে গেছেন, একটু কলম দিয়ে নামটা লিখে দিলে কি হবে, আবার ওই ক্লাসের মধ্যেও চলে আসবে। অ্যাসোসিয়েশন রিলেশনশিপে কি এরকম হয়েছে? আচ্ছা, এইটাকে বলা হয়
is a relationship inheritance. Savings account is an account. আমি ডিজাইন লেভেল থেকে কঠিন কথা বলতেছি না, কোড লেভেল থেকে বোঝাচ্ছি। ওগুলা নিয়ে আপনাদের কমন ক্লাস আছে, ওগুলা পরে থেকে হবে। সো সেভিংস অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট। আবার যদি এখানে আরেকটা আনি, রেগুলার অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট, তাই না? ইজ এ অ্যাকাউন্ট, এন্ড বলতেছি যেহেতু কি যেন বলে আর্টিকেল, তাই না? ওটার জন্য সো ইজ এ বলা হয়। এখানে এটাকে কি বলে? হ্যাজ। আরেকটা কি? ইউজেস, তাই না? ইনহেরিটেন্স হলো ইজ এ। আচ্ছা, অ্যাসোসিয়েশন রিলেশনশিপে কখনোই একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসের জিনিস একেবারে ওনারশিপে চলে আসে না। যদি এর মধ্যে ওনারশিপে চলে আসতো তাহলে এই জায়গা থেকে আমি অ্যাকাউন্টের জিনিসপত্র পেতাম, তাই না? তাহলে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ কি? অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হলো কোড রিইউজ, কিন্তু ওর মেথড ফাংশনালিটি কখনো আরেকজনের হয়ে কলারের সামনে এসে হাজির হয়। ইনহেরিটেন্স রিলেশনশিপ একদম আপনার কাছে কোড রিউজ তো আছে, সাথে কি রীতিমতো আরেকটা ক্লাসের মধ্যে এমন ভাবে ওনারশিপ চলে আসে, সাব ক্লাস, এটাকে বলে সাব ক্লাস। বেস ক্লাসে পাবলিক যেসব আছে, ডাটা হোক, প্রপার্টি হোক, কি মেথড হোক, ওগুলা সাব ক্লাসের মধ্যে এমন ভাবে চলে আসে, কলাম মনে করে ওগুলা ওর নিচের, তাই না? রাইট? সো দিস ইজ ইনহেরিটেন্স রিলেশনশিপ। সো দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছেন? পার্থক্য কি বুঝতে পারছেন আপনারা? প্লিজ আস্ক কোশ্চেন। শেষ, ইনহেরিটেন্স শেষ, মানে ইট ইজ প্রাইমারি আলোচনা। আপনি বুঝতে পারছেন? ওকে। সো অফ কোর্স ইট ইজ রিউজেবিলিটি, বাট অ্যাগেইন এর মধ্যে একবার ওনারশিপে চলে আসে, তাই না? দ্যাটস অল। আপনাদের বিভিন্ন ক্লাসে এগুলো লাগবে, কেমন? আমরা তো জাস্ট অনেক পরে এসব কথাবার্তা, এসব কথা এক লাইন দুই লাইনে বলা যায় না, কেমন? আমি তো আজকে জাস্ট এমনি কোড লেভেল থেকে ব্যাপারটা দেখালাম, তাই না? আপনি বলেন এমনি, মানে যদি বলি দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে এই পার্থক্য আজকে যা বলছি এতটুকুই এনাও, এর পরের পার্থক্যগুলো হলো একদম অন্য টাইপের কথাবার্তা, ওগুলো বুঝবেন না। এটা রিইউজ করে, এটাও রিইউজ করে, অস্বীকার করার কারণ না। রিইউজ মানে কি? উইথড্র মেথড আমি এর মধ্যে লিখছি, এর মধ্যেও চলে আসে, এর মধ্যে চলে আসে, এর মধ্যে চলে আসে, এর মধ্যে চলে আসে, তার মানে উইথড্র মেথড আমি আজ সেকেন্ড টাইম লিখতেছি না, তাই না? সো ডেফিনেটলি রিইউজ। বাট এডিশনাল যেটা আছে সেটা হলো এর মধ্যে ওনারশিপ চলে আসে, তাই না? যতগুলো সাব ক্লাস লিখবো সবগুলোর মধ্যে বেস ক্লাসের জিনিসপত্র একেবারে ওনারশিপ হিসেবে চলে আসে, তাই না? ওকে, দ্যাটস অল অ্যাবাউট ইনহেরিটেন্স ফর টুডে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আপনাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করেন। ওকে, এই টিমে প্রবলেম, আপনারা আপনাদের টিমে কমপ্লিটলি ডিজাস্টার হচ্ছে। টিমিং না হলে কিন্তু আমি টিম ভয়েড করে দিব, প্রজেক্ট প্রেজেন্টেশন করতে দিব না অ্যাটলিস্ট। আপনারা টিমের মেম্বারদের সাথে একটু কথাবার্তা বলবেন, বিশেষ করে যারা উইক আছে তাদের প্রতি আমার কাছে মনে হয় যে আপনারা একটু যতটুকু মনোযোগ দেওয়া দরকার।